বন্ধুরা, কালকে আমি বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি জমা দিতে গিয়েছি। আর জমা দিতে গিয়ে আমাকে যা যা কারেকশন করতে হলো, যা যা ইনফরমেশন তারা দিল, সেটা আমি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করছি। যেমন সবার যেটা কনফিউশন সেটা হচ্ছে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কি হবে। তো আপনি এই জায়গাটি ফাঁকা রেখে দেবেন, কারণ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যারা ফিল করতে পারেনি তাদের নম্বরগুলো ওখানেই কম্পিউটারত একজন ব্যক্তি নিজেই ফিল করে দিচ্ছেন। এছাড়া ফর্ম ফিল আপ করতে গিয়ে আরেকটা জায়গায় যেখানে কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার। তো হাউস নাম্বার আপনি কোথায় পাবেন, কোথায় আপনার বাড়ির নাম্বার আপনি দেখতে পাবেন। দেখুন, আপনার হাউস নাম্বার আপনি যেখানে পাবেন সেই জায়গাটাও আমি এই ভিডিওতে কভার করব। আরেকটা জায়গায় ফর্ম ফিল আপ করতে গিয়ে যেখানে কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে ব্যাক পেজ। ব্যাক পেজে দেখুন একদম উপরে এখানে লেখা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে আপনি কোন শিক্ষাগত যোগ্যতা, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে বসাবেন সেটাও আমি কভার করব। আর কি কি ডকুমেন্টস লাগছে এখানে ফর্ম ওয়াইজ বলে দেওয়া আছে, আমি সেটাও দেখাবো। তো চলুন শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। তো সবার প্রথমে আপনাকে উপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো দিতে হবে, আর ফটোর নিচে আপনার একটা সিগনেচার করতে হবে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ওখানেই দিয়ে দেবে। আর এখানে আপনার আধার নাম্বার আপনাকে বসাতে হবে। এখানে বলা হয়েছে উপভোক্তার নাম বা মাধ্যমিক সমমাপের পরীক্ষা অনুযায়ী। তো এখানে আপনার মাধ্যমিক বা কোয়ালিফিকেশন সার্টিফিকেটের যে স্পেলিং রয়েছে নামের, সেটাই এখানে বসাবেন। মনে রাখবেন এই ঘরগুলোতে আপনাকে সর্বদা গোটা গোটা বড় অক্ষরে লিখতে হবে। এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকে রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। এখানে বলা হয়েছে ইমেল আইডি ইফ এনি, যদি আপনার ইমেল আইডি থাকে তো দেবেন, যদি না থাকে তো জায়গাটা ছেড়ে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে, তার আগে ঘোপ রয়েছে। আপনি যদি পুরুষ হন তো আপনি সেখানে টিক দেবেন, আর যদি মহিলা হন তো সেখানে টিক দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ দিন মাস বছর হিসাবে দেবেন। আর এখানে 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার টোটাল বয়স কত সেটা এখানে দেবেন। এখানে ফাদার্স নেম আপনার বাবার নাম ব্লক লেটারে দেবেন। এখানে আপনার মায়ের নাম ব্লক লেটারে দেবেন। আর এখানে বলছে আপনি যদি বিবাহিত ও পুরুষ হন তো আপনার ওয়াইফের নাম এখানে দেবেন। আর যদি আপনি মহিলা হন এবং আপনি বিবাহিত, আপনার হাজবেন্ড আছে, তো হাজবেন্ডের নাম এখানে দেবেন। আর যারা আনমেরিড তারা এই জায়গাটা ছেড়ে দেবেন। আর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হয়েছে, যেমন SC ST OBC। আপনার যে ক্যাটাগরি আপনি তার উপরে টিক দেবেন এবং নিচে সার্টিফিকেট নাম্বার রয়েছে, এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটি আপনি দেবেন। যারা জেনারেল বা সার্টিফিকেট নাম্বার নেই তারা এই জায়গাটি ছেড়ে দেবেন। তারপর এই জায়গাটি মনোযোগ সহকারে দেখুন। এখানে বলা হয়েছে হাউস নাম্বার, আপনার বাড়ির নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার। আপনার বাড়ির নাম্বার আপনি কোথায় পাবেন, যেটা আমি শুরুতেই বলেছি, আপনার বাড়ির নাম্বার আপনি আপনার যে ভোটার লিস্ট রয়েছে বা আপনার পরিবারের যে কারো ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যে এপিক নাম্বার, ক্রমিক নাম্বার এবং নাম রয়েছে, সেখানেই কিন্তু বাড়ির নাম্বারটা আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন। এখানে লেখা রয়েছে ভিলেজ, টাউন, সিটি। তো আপনার গ্রাম বা শহরের নাম দেবেন। এখানে পোস্ট অফিস বা ডাকঘর, আপনার পোস্ট অফিস নাম দেবেন। এখানে আপনার জিপি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার টাইপ করে দেবেন। যেমন আপনি যদি গ্রামে থাকেন তো আপনার গ্রাম পঞ্চায়েত অফিস কোন অঞ্চলে রয়েছে সেই অঞ্চলের নাম লিখবেন। আর যদি আপনি শহরে থাকেন তো আপনার শহরে ওয়ার্ড নাম্বার কত সেটা দেবেন। এখানে বলা হয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি। আপনি যদি ব্লকে থাকেন তো আপনার ব্লক নাম এখানে দেবেন। আর আপনি যদি পৌর এলাকা থাকেন তো আপনার পৌর এলাকার শহরের নাম দেবেন। তারপর এখানে আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন। এখানে আপনার জেলার নাম দিবেন, পিনকোড দেবেন। তারপরে আপনার রাজ্য যেটা আছে সেটা এখানে দেওয়াই রয়েছে। এবার ব্যাক পেজে একদম উপরে লেখা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে আপনার যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে বা এমন কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা অ্যাডমিট থাকে, তার যে রোল নম্বর, রোলের জায়গায় রোল এবং নাম্বারের জায়গায় নাম্বার এখানে দেবেন অ্যাডমিট কার্ড দেখে। যদি আপনি উচ্চ মাধ্যমিকের বিবরণ দিতে চান তো উচ্চ মাধ্যমিকের বিবরণ এখানে দেবেন। আর কোন বোর্ডের সেটা নিচে টিক দিয়ে দেবেন। আর কোন বৎসর আপনি সেটা পাস করেছেন সেটা এখানে আপনার সাল লিখে দিবেন। আর নিচে আরও যদি কোনো কোয়ালিফিকেশন থাকে কি পাস করেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর এখানে বলা হয়েছে কি প্রেজেন্ট অকুপেশন, আপনি কি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা আপনি এখানে দেবেন। যদি কৃষিকাজ হয় তো কৃষিকাজ লিখবেন। আপনি যাই করুন না কেন আপনি এখানে মেনশন করবেন। তারপরে এখানে গুরুত্বপূর্ণ অংশ, এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, আধার লিঙ্কেজ। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক আছে এমন ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে দেবেন। এখানে বলছে ব্যাংক নেম, ব্যাংক শাখা নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ইত্যাদি ইত্যাদি আপনি যত্ন সহকারে লিখবেন, কারণ আপনার ব্যাংকেই টাকা ঢুকবে। আর এই সমস্ত তথ্যগুলি আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে সেখানেই পেয়ে যাবেন। আর এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনি ইতিপূর্বে সরকারের কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ এর জায়গায় টিক দেবেন। আর যদি পেয়ে না থাকেন তো না এর জায়গায় টিক দেবেন। আর যদি আপনি সুবিধা পেয়ে থাকেন এবং হ্যাঁতে টিক দিয়েছেন তাহলে তার বিস্তারিত বিবরণ এখানে লিখে দেবেন। যেমন এখানে বলা হয়েছে যদি পান তার বিস্তারিত বিবরণ। তারপর এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কি কি ডকুমেন্টস লাগছে একদম ফর্মের নির্দেশ অনুযায়ী। তো এখানে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, 2 নম্বর মাধ্যমিক পাস মার্কশিট বা সার্টিফিকেট বা এডুকেশনাল কোয়ালিফিকেশন। তার মানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট লাগছে।
তার মানে যদি অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে সেগুলোর মার্কশিট, অ্যাডমিট ও সার্টিফিকেট দেবেন জেরক্স কপি। এখানে বলছে কপি অফ আধার কার্ড, এখানে আপনার আধার কার্ডের জেরক্স কপি দেবেন। এখানে মানে 4 নম্বরে এখানে বলা হয়েছে ভোটার কার্ডের জেরক্স কপি, আপনার ভোটার কার্ডের জেরক্স কপি দেবেন। আর 5 নম্বরে এখানে বলা হয়েছে পেজ অফ পাসবুক, আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে তার প্রথম পেজটি আপনি জেরক্স করে দেবেন যাতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভালোভাবে বোঝা যায়। যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিকমতো বোঝা না যায় তাহলে পেন দিয়ে লিখে দেবেন। 6 নম্বরে বলা হয়েছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আপনি যে সার্টিফিকেট দিচ্ছেন সেই সার্টিফিকেটের জেরক্স কপি দেবেন। আর যেগুলো যেগুলো দিচ্ছেন সেখানে পাশে টিক মার্ক দিয়ে দিবেন এবং প্রত্যেকটা জেরক্স কপির নিচে আপনার সেলফ অ্যাটেস্টেড বা নিজস্ব সই দিবেন। আর এখানে আপনার সিগনেচার করবেন, এখানে আপনার ডেট দিবেন আপনি যে ডেটে জমা দিচ্ছেন। তারপরে আপনার কাজ কমপ্লিট, আপনি এখন ফর্মটি জমা দেবেন। এখানে দেখুন, এখানে কিন্তু যারা রিসিভ করবে তারা এখানে সিগনেচার করবে, এখানে আপনি কোনো কিছু করবেন না, ছেড়ে দেবেন। আর বন্ধুরা, আমি যত দ্রুত সম্ভব আপনাকে কম সময়ে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিও যদি ভালো লাগে প্লিজ অন্তত একটা লাইক দেবেন। ধন্যবাদ।